আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে একটা ভিডিও আমি পাশে লাগাইতেছি, এই রাহুল গান্ধী যে কী বলতেছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন এবং ওনার কথা বোঝার চেষ্টা করেন। উনি যেগুলো কথা বলতেছেন একদম 100% বাস্তব, এগুলো হচ্ছে। আমি পরবর্তীতে কথা বলতেছি, প্রথমে ওনার কথাগুলো আপনারা শুনেন। मोहन भगवत जी कहते हैं कि जब ये कॉन्स्टिट्यूशन बना था तब हिंदुस्तान को आजादी नहीं मिली थी, हिंदुस्तान को उसके बाद आजादी मिली है। इसका मतलब मोहन भगवत खुलकर कह रहे हैं कि मैं संविधान को एक्सेप्ट नहीं करता हूं और मैं संविधान के खिलाफ हूं, क्योंकि अगर वो आजादी को मानने के लिए तैयार नहीं है तो इसका मतलब है कि वो संविधान को नहीं मानते हैं। और कोने कोने में बीजेपी आरएसएस के लोग संविधान को खत्म करने में लगे हैं, हिंदुस्तान की गरीब जनता को कुचलने में लगे हुए हैं। একদম বাস্তব কথা বলেছেন রাহুল গান্ধীজি, একদম বাস্তব কথা বলেছেন। এই সংবিধান এগুলা মানে মানা হচ্ছে না। এগুলা যদিও সংবিধান মানা হয়, আগে যেই রকম ছিল সেই রকম যদিও মানা হয়, তাহলে সংখ্যালঘু যে মুসলমান আছেন ইন্ডিয়াতে ওরা সমান অধিকার পাবে। তাই এই আইন কানুনগুলো তুলতাড় করা হচ্ছে, মুসলমানকে বঞ্চিত করা হচ্ছে। ইন্ডিয়া সংখ্যালঘু মানুষের উপরে নির্যাতিত হচ্ছে এবং ওদের অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এই বর্তমানে 15 বছরের ভিতরে যতটুক মুসলমানের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে 700 বছরে এরকম হয় নাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে হয় নাই। এখনও প্রমাণ আছে, ইন্ডিয়া গেটের মধ্যে গিয়ে দেখেন 70% মুসলমান শহীদ হয়েছিলেন। 70% মুসলমান এখনও আছে লেখা। তো এত অবদান এই দেশ স্বাধীন করার ক্ষেত্রে মুসলমানের, অথচ বর্তমান অবস্থায় এই মোদি আসার পর থেকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, অবহেলা, এই অনেক নমুনার টর্চার হচ্ছে, অনেক নমুনার অত্যাচার হচ্ছে সংখ্যালঘুর উপরে। এইটা কিন্তু আমরা মনে করি যে 2 টাকা, 1 টাকা, 5 টাকা ভোটের সময় 500 টাকা, 1000 টাকা দিয়ে দেয়, এই তো আমরা ইমান বিক্রি করে দিই। এই ইমান বিক্রি করে যারা ভোট দিচ্ছেন ওদের জন্মরও ঠিক নাই, ওদের মারও ঠিক নাই, বাপেরও ঠিক নাই, ওরা যারও সন্তান।